মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোকে মানতে হবে না এই বিয়েটা রায়ান, তোকে কারোর বোঝা বইতে হবে না। ওকে শেষ হয়ে গেছিস, I'm finished. দাদু আমার লাইফটা রুইন করে দিল। কি হয়েছে বল আমাকে। দাদু আমার বিয়ে দিয়ে দিয়েছে। হোয়াট? বিয়ে দিয়ে দিয়েছে মানে? তোর বিয়ে দিয়ে দিয়েছে? কি করে, কখন, কার সাথে? রায় কি রে, ওর না বলবে তো কার সাথে দিয়েছে? पारुल चक्रवर्ती, ये नारागवाल और मैं इस गांव का जयकार शिख। মানে ওই নারাগোয়ালের পারুল? No, 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 no. How is this possible, Ryan? পারুল, তুই এক সেকেন্ড। পারুলের তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, তুই আমাকে বললি তুই পারুলের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছিস, তাহলে তোর সাথে পারুলের বিয়ে। রায়ন, রায়ন প্লিজ আমাকে ক্লিয়ারলি বলবে সবটা। আমি না কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না, প্লিজ বল। পারুল দিদি, যাক বাবা, ওরা বাড়ি চলে এসছে। রায়ন বাড়ি ফিরে এসছে। হ্যাঁ গো, রুকুকে একটা ফোন করে দেখো না, মেয়েটা চিন্তা করছে। যাক, তাহলে রায়ান বাড়িতেই ফিরেছে। যেভাবে ড্রাইভ করে বেরোলো, ভয় পেয়ে গিয়েছিলাম। ফোন অবধি ধরছিল না। বাই দ্য ওয়ে, রায়ান কোথায়? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? রায়ন কোথায়? আমি জানি নাই। জানি না মানে? রায়ন, রায়ন ও ঘরে লাই বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কোথায় গেছে ও? জানি না দাদু, আমাকে এখানে রেখে হুশ করে কোথায় গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তবে আপনারা ওর খোঁজটা নিন, ওর মাথার কিন্তু এখন ঠিক লাগে। কিলো করেছে, এমনিতেই রক্তটা ছেলে, রাগ করে বেরিয়ে গেল। বাড়ি ফিরবে তো আবার? হ্যাঁ, ছেলেটা ওই অবস্থায় ফিরে বেরিয়ে গেল আর তুমি যেতে দিলে? একবারও জিজ্ঞেস করলে না কোথায় গেছে? না মানে আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বোকার মতো কথা বললাম না বৌশালী। রান কি সেই ছেলে যে ওকে কৈফিয়ত দিয়ে বাইরে যাবে? Oh my goodness, this is a disaster. দাদু কি করে করলে এটা রায়ন? আমি না নিতে পারছি না শিরিন, just can't take it anymore. দাদু আবার আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমার এক্সিস্টেন্স বলে কিছু নেই, না কোনোদিন ছিল আর না হবে। আমি জাস্ট একটা টুল, দাদুর ইচ্ছে অনিচ্ছেগুলোকে এক্সিকিউট করার একটা মাধ্যম মাত্র। আমার তো নিজেকে মানুষ বলেই মনে হয় না। মুশিরি, আমার কোনো ইচ্ছে নেই, অনিচ্ছে নেই, চাওয়া নেই, পাওয়া নেই, স্বপ্ন নেই। জাস্ট দাদু যা বলে আমি মেশিনের মতো সেগুলো করে যাই। শিরিন, তুই বইতে পড়েছিস না যে আমাদের দেশ একটা স্বাধীন দেশ? আমরা সবাই সেটাই জানি, দেশটা স্বাধীন, কিন্তু আমি স্বাধীন নাগরিক নই রে।
ডেমোক্রেসি, ফান্ডামেন্টাল রাইটস, এসব আমার ক্ষেত্রে খাটে না শিরিন। এসব তো মানুষের ক্ষেত্রে খাটে। আর আমি তো কোত্থেকে যে একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল। মেয়েটাকে চিনি না, জানি না, দু চোখে সহ্য করতে পারি না, তার সাথে নাকি সারা জীবন সংসার করতে হবে আমাকে। শিরিন, এই পোকার মতো জীবন বাঁচতে না আমার আর ইচ্ছে করছে না। আমার সবকিছু লাথি মেরে ফেলে বেরিয়ে যেতে ইচ্ছে করছে। কেন যে বসু পরিবারে আমার জন্ম হয়েছে বলতো? আরে মেয়েটাই বা কি রে রায়? হ্যাঁ, এ নাকি পড়াশোনা করেছে, এ নাকি ন্যাড়া গোয়ালের জয়গান শিখে দুম করে তোকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আরে আরে তোর লম্পট বর, তুই সামলাবি না? তুই তাকে চড় মেরে ভাগিয়েছিস, তুই রেসপন্সিবিলিটি নিবি না? তুই ফাইট করবি না? যেই একটা বড়লোক ছেলে দেখলি অমনি অসহায় ভিকটিম সেজে তার ঘাড়ে ঝুলে পড়লি। এখন কোথায় গেল তোর তেজ পারুল? কোথায় গেল তোর তেজ? শোন রায়, তোর যতই দাদুর ওপরে রাগ হোক না কেন, আমার কিন্তু ওই পারুলটার ওপরে খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। ও ইচ্ছে করে এইসব করেছে, ও ইচ্ছে করে তোর লাইফটা রুইন করেছে রায়ন। এই সব গন্ডগোল, অল দিস ইজ বিকজ অফ হার। ও ইচ্ছে করে করেছে এগুলো। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এই সব কিছু নষ্টের গোড়া হলো পারুল। ওর পাকামো হিরোগিরির জন্য সবকিছু হয়েছে। আমার লাইফ, আমার দিদির লাইফ, দুজনের লাইফ রুইন করলো। ওকে আমি ছাড়বো না। বাট হোয়াট টু ডু নাও? আমি এখন কি করবো? ওকে ওকে বই বেড়াবো? হ্যাঁ, আমার তো এটা ভাবলেই মাথা কাজ করছে না শিরিন। আমার মাথা কাজ করছে না, আমি কি করবো বল? নো রায়ন, রায়ন প্লিজ জাস্ট স্টে কাম, স্টে কাম, ওকে? ইউ রিল্যাক্স। কিচ্ছু হয়নি। তুই কেন মানবি বিয়েটা? বিয়ে দিয়ে দিলে তোকে বিয়েটা মানতে হবে? ওরা তো জোর করে তোর বিয়ে দিয়েছে। তুই স্ট্রেট বিয়েটাকে ডিনাই করে দে। তোকে মানতে হবে না এই বিয়েটা রায়ন। তোকে কারোর বোঝা বইতে হবে না, ওকে? বলছিস? কিন্তু কিন্তু মেয়েটা তো ধরে বসে আছে যে ও আমার বউ। ওর গ্রামের লোক পরিবার তো জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে। তুই স্ট্রেট বলে দিবি ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। বাট নাও তুই এই ফোর্সড আর কন্ডিশনাল বিয়েটা মানিস না। দ্যাটস ইট, ওকে? ব্যাস। ঠিক বলছিস। ওই পাঁচটা লোক কি ভাবলো সেটা নিয়ে আমার ভাবার একদম দরকার নেই। আমি এই বিয়েটাকে রিজেক্ট করবো। এই বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড প্রমাণ করার জন্য আমার যা যা করা দরকার আমি সব কিছু। থ্যাংক ইউ শিরিন, তোর সাথে কথা বলে সত্যি একটু একটু হালকা লাগছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা তো প্যানিক করো না। একবার আমি বরং ফোন করে দেখি যদি ওকে ফোনে পাওয়া যায়। বাড়ি থেকে ফোন দে, আমি কথা বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।